এই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে গান নিয়ে একটা ভয়ানক ভয়ানক প্ল্যানিং দেবদার। ইয়েস বন্ধুরা, দেশু 7-এর গান নিয়ে দেবদার একটা ভয়ানক প্ল্যানিং। দেখো লাইভের ভিতরে যা বলেছে তার থেকে এক্সটেন্ডেড আরও কিছু দেবো 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 ডেফিনেটলি দেবো। তবে আমি তোমাদেরকে লাইভে যেটা বলেছে প্রথমত সেটা বলি, যে দেবদা অলরেডি এই কথাটা বলেছে যে দেশু 7-এর গান তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডে যত গান রয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রতিটা গান খুব ভালো হচ্ছে। মানে কো ভেঞ্চারই তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থাকে, তার ভিতরে ইনক্লুডিং কিশোরীও পড়বে। রঘু ডাকাতের গান খুব ভালো হয়েছিল, ঝিলমিল লাগেরে হোক বা বাকি যে গানগুলো রয়েছে, রঘু রঘু গানটা পুরো গান হিসেবে খুব ভালো হয়েছিল। এবং খাদানের তো পুরো অ্যালবামটাই আগুন অ্যালবাম। তারপরে প্রজাপতির গানও খুব ভালো। সব সব ধরনের গান তাদের কাছে রয়েছে এবং তারা খুব ভালো জিনিসপত্র ডেলিভার করেছে দীর্ঘদিন ধরে। এবং তারা ফ্লেভারের পর ফ্লেভার চেঞ্জ করেছে, দুর্দান্ত দুর্দান্ত গান দিয়েছে এবং সাকসেসফুলি সেই গানগুলোকে সাকসেসফুল বানিয়েছে, বিরাট হিট বানিয়েছে গানগুলোকে। এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কাছে কিন্তু গানে গানে আছে, মানে দেশুর কাছে যেটা রয়েছে আর কি, ধূমকেতুর গানের কথা বলছি আর কি। সেরকম টেক্কার গান খুব ভালো। সেরকমভাবে তোমার খাদানের তো বললামই। তার আগে তুমি বাঘাজি তুন তুলে দেখে নাও, তার আগে তুমি মানে যাই তোলো আর কি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের না, সেগুলো খুব খুব মানে খুব কনক্রিট একটা গান। গান জিনিসটা তাদের কাছে বিরাট বড় একটা জিনিস। তো আমি তোমাদের কাছে যেটা আপডেট এখন শেয়ার করব, পুরো টিম কিন্তু লেগে গেছে গান ভালো করার জন্য। ইয়েস, গানটাকে কিন্তু দেবদা নিজেও বলেছে যে আমাদের মিউজিক ডিরেক্টরদের খাটতে হবে। কারণ এতদিনে মানে দেশু বাকি 5টা ছবিতে যে গান রয়েছে, সেই 5টা ছবির যে গান, সেই গানকেও ছাপিয়ে যেতে হবে এমন গান আনতে চলেছেন দেবদা। তো সেক্ষেত্রে পুরো টিম এখন খেটে লেগে পড়েছে এবং মিউজিক ডিরেক্টর দেবদাও বলেছে যে মিউজিক ডিরেক্টরদের খাটতে হবে যাতে আরও ভালো গান তৈরি করা যায়। তো গানেই আসল কিন্তু ফোকাস করা হচ্ছে, কারণ আমরা সবাই জানি আজকে সাইয়ারা তুতো বা কিশোরী গানই কিন্তু আলটিমেট থিং। গানই কিন্তু একটা ছবিকে ভাইরাল করে, ঠিক আছে? একটা সিনেমাকে ভাইরাল করে কিন্তু গান। সে টুম্পা সোনাই তুলে দেখে নাও, আর সে তুমি সাইয়ারা তুলে দেখে নাও। তো গানটাকে নিয়ে বিশালভাবে মানে একটা মানে জায়গাপত্র তারা তৈরি করছে, যে গান এমন হবে যেখানে সেলিব্রেশন সং থাকবে, যেখানে হয়তো মেবি আইটেম সংও থাকতে পারে, আই ডোন্ট নো। মানে পাবলিক চাহিদা, তো এই ছবিটা পাবলিকের চাহিদায় তৈরি হচ্ছে, তোমরা যদি চাও তাও থাকবে। আর যেখানে হয়তো মেবি পিওর রোম্যান্টিক সং থাকবে, মালারের মতন ডান্স নাম্বার থাকবে, সব কিছুকে তারা কিন্তু প্ল্যান করার চেষ্টা করবে ডেফিনেটলি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যেটাকে নিয়ে মূলত কথা বলতে এসেছি, পাবলিকের যেটা চাহিদা 2.0 ভার্সন। অনেকে বলছে পুজোর সময় আছে, তাহলে ঢাকের তালে একটা 2.0 ভার্সন হতে পারে। অনেকে বলছে এসকে মুভিজের সাথে এত ভালো সম্পর্ক, এই যে এত এত গান আছে, সোনিয়ে তু জানিয়ে তু তেরে লিয়ে দিল দিওয়ানা, আহা, সেই গান হোক বা বিভিন্ন পুরনো পুরনো সেই গানগুলোর রাইটস কিনে তারা আবার মডিফাইড 2.0 ভার্সন বানাতে পারে। সেটা বারবার প্রতিটা গানের ক্ষেত্রে হবে না, যে কোনো একটা গানের ক্ষেত্রেই হবে। তো সেক্ষেত্রে যদি আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি চাই হচ্ছে মালারে 2.0। দুটো গান যদি করে তারা 2.0 ভার্সন, এক হচ্ছে মালারি 2.0 ভার্সন, আর এটা হচ্ছে দেশুকে সেলিব্রেশন করার জন্য, আর আরেকটা হচ্ছে ঢাকের তালে 2.0 ভার্সন। এই দুটোই এসবিএফ এর কাছে আছে। তো এখন দেখো, এসবিএফ কিন্তু আমার মনে হয় যে পরিমাণে প্রডিউসাররা এক্সাইটেড আছে এই ছবিটাকে নিয়ে বা দেশুকে নিয়ে, তারা ডেফিনেটলি রাইটস দিয়ে দেবে, আরামসে দিয়ে দেবে। এবং এইটা যদি হয়, মানে এই 2.0 ভার্সনের গান যদি বেরোয়, তাহলে সেটার হাইপ ইনসেন লেভেলে হবে, এক্সট্রিম লেভেলে ভালো হবে, আর বাদবাকি গানগুলো সব অরিজিনাল হলো, ঠিক আছে? তো এই দিকেও কিন্তু ভাবনা চিন্তা করা যেতে পারে। এবার জানি না তারা 2.0 নেবে কিনা, তারা কোনো গানের রাইটস নেবে কিনা, কিন্তু নেওয়াটা কিন্তু তাদের উচিত। মানে সেটা এসকে মুভিজ হোক, এসবিএফ হোক, তারা আরও বেটার বুঝতে পারবে, আরও ভালো জানতে পারবে। তো সেটা তারা ভাবতে পারবে। আমি বলছি না যে আমি বলছি বলেই সেটা করে দিতে হবে, এরকম নয়। তো আমি আবার বলছি, মার্কেট স্টাডি করেই বলছি যে পাবলিক কিন্তু ওই 2.0 ভার্সন, ওই সমস্ত জিনিসপত্র বাংলায় পাইনি। এটা আবার কিন্তু বাংলায় নতুনত্ব হবে, বাংলায় রেভলিউশন হবে। খুব একটা 2.0 ভার্সন দেখিনি। মানে ধরো হিন্দিতে তো হরদম 2.0 ভার্সন হচ্ছে, হরদম ওদের পুরোনো গানকে রিক্রিয়েট করা হচ্ছে। তো আমাদের এখানে খুব একটা হয় না, বড় সুপারস্টাররা তো খুব কমই করে, কম কি নেই ভাই, হয়ই না। তো সেরকম একটা জায়গায় আবার একটা রেভলিউশন বাংলায়। তো এটা জায়গায়, এবং যেহেতু দেশুকে সেলিব্রেশন, যেহেতু দেব শুভশ্রীকে সেলিব্রেশন, তাই সেটা জাস্টিফাইও করে যাবে কোথাও কি, এবং একটা বিরাট মার্কেট তৈরি করবে বলে আমার ধারণা, ঠিক আছে? গান পড়তে শুরু করলে বিরাট মার্কেট তৈরি করবে। তবে গানের ওপরেই কিন্তু মূল ধ্যান দেওয়া হচ্ছে, গানের ওপরেই কিন্তু মূল ফোকাস করা হচ্ছে। দেব এবং শুভশ্রী 7-এর যে ছবি, সেখানে কিন্তু ছবিটাকে অবভিয়াসলি ছবি বানানোর জন্য সুচিত্রা রয়েছে, সে ভালো ভালো স্ক্রিপ্ট লিখছে। স্ক্রিপ্টিং ইয়েতেও প্রায় আমি বলেছি যে 17 থেকে 19 জনের একটা টিম বসে কাজ করছে, একটা রাইটিং রুম করে দেওয়া হয়েছে যাতে দারুণ একটা গল্প বেরোয়। কিন্তু মেন ফোকাস কিন্তু গানেও রাখা হচ্ছে, যে গান যাতে ভালো হবে। মানে ওদের প্রমোশনে ওরা অন্য কোনো প্রমোশন স্ট্র্যাটেজির ওপরে ভাবতেই যাচ্ছে না, ওরা মেন ভাবছে এখন গান। ভাই গান যদি একবার ওয়ার্ক করতে শুরু করে, নেক্সট লেভেলে জিনিসপত্র হয়ে যাবে। একেই দেব শুভশ্রী এসে নাচবে, এসে ইয়ে করবে, এমনি সেটা একটা ভাইরাল হওয়ার মতন জায়গায় থাকবে। যে কোনো গান, খুব খারাপ গানও বেরিয়ে যাবে, কিন্তু সেখানেও যদি খুব ভালো একটা গান হয়, তাহলে সেটা দেশু 7-কে একটা বিরাট বড় মার্কেট এনে দেবে, বিরাট বড় মার্কেট এনে দেবে। গোটা বাংলায় সেটাকে ওয়ার্ক করাতে হবে, তার জন্য কিশোরীর মতন গান হওয়া চাই, বা কিশোরীর থেকেও বেটার গান হওয়া চাই।
তো এটা কিন্তু সব থেকে বড় কথা। কিন্তু ওই হাইপ বা ওই ভাইরাল বানাবো বলে বানানো হলে তাহলে কিন্তু আবার পুষ্পা 2 হয়ে যেতে পারে। তাই প্লিজ ওটাকে মাথায় না রেখে নিজের মতন করে সুন্দর করে ভালো গান বানানোর চেষ্টা করো। রথিদা রয়েছে, নীলদা রয়েছে, জিৎ গাঙ্গুলি রয়েছে, আরও ঈশানদা রয়েছে, সব বড় বড় আর্টিস্টরা রয়েছেন আমাদের কাছে। আরও হয়তো অন্যান্য মিউজিক ডিরেক্টররাও থাকতে পারেন, দেখা যাক, জানি না। তো সবাই রয়েছে, অসুবিধা হবে না কিছু। কিন্তু গানে কিন্তু ফোকাস করা হচ্ছে, এইটুকু তোমাদেরকে বলে দেব। ইভেন তুমি লাইভ তুলে দেখে নাও, দেবদা নিজেও এই কথাটা বলেছে যে গানে কিন্তু ফোকাস করছে তারা, মিউজিক ডিরেক্টররা গানে কিন্তু ফোকাস, এবং মানে এতদিন ধরে যত গান শুনেছো তার থেকেও বেটার কম্পোজিশন, বেটার গান নিয়ে আসা খুব খুব ডিফিকাল্ট দেশু সেভেনের কাছে। মানে দেশু সেভেন বলতে কি, দেব শুভশ্রীর এই 6টা ছবির কাছে যা অ্যালবাম রয়েছে, আচ্ছা আচ্ছা লোকের কাছে নেই, বাংলায় কারুর কাছেই নেই আমার মনে হয় এই লেভেলে অ্যালবাম রয়েছে। তাই ওদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট ওই জিনিসটাকে ব্রেক করা। তাই একটা 2.0 ভার্সন বা দুটো 2.0 ভার্সন দিয়ে দেওয়া উচিত, স্পেশালি মালারের 2.0 ভার্সন যদি দিয়ে দেওয়া হয়, সিরিয়াসলি বলছি ছিটকে যাবে লোকে, সিরিয়াসলি বলছি ছিটকে যাবে। এবং মানে ওটা ভাইরাল হয়ে যাবে ভাই, ভাইরাল মানে যা আগের ভার্সনটা ভিউজ পেয়েছে তার দ্বিগুণ পাবে। দেখা যাক, জানি না, আলোচনা তো করাই যায় না। তবে আমি বারবার বলছি যে এই সমস্ত জিনিসপত্র পাবলিক ডিমান্ড রয়েছে, সেগুলো আমি জাস্ট ভিডিও করে করে আরও বেশি করে ইন্ডিকেট করছি যে চলো দেবদা তুমি যদি দেখো বা তোমার টিম যদি দেখে, যাতে এগুলোকে একটু পুশ করা যায়। বাদ বাকি তো তোমরা ডিসাইড করবে। কিন্তু আমি এইটুকু বলছি যে দেবদার টিম তথা দেবদা ফোকাস করছে কিন্তু একটা ভালো গানের দিকে, মানে পুরো অ্যালবামটা যাতে ভালো হয়, খাদানে যেরকম বলে। আর একটা ভরসা রয়েছে, কারণ সুজিতদা একদিকে ফোকাস করে, গানটা খুব ভালো হয়। মানে তুমি দেখো খাদানের ক্ষেত্রে প্রতিটা গান মানে একদম এক্সট্রাঅর্ডিনারি ভালো গান ছিল, প্রত্যেকটা গান চার্টবাস্টার হয়েছে। তো ওই জিনিসটা কিন্তু সুজিতদা ডেফিনেটলি ওটা অ্যাসিওর করবে, আই হোপ। দেখা যাক দেশু সেভেন নিয়ে আর কত এক্সাইটমেন্ট জাগছে, জানিও কমেন্ট সেকশনে। বাই বাই।